আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ফাইল ম্যানেজমেন্ট নিয়ে। তো যেহেতু আমরা একটা প্রজেক্ট তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো কোড লাগে, অনেক থার্ড পার্টি ফাইল লাগে, তো সব কিছু আমরা এই ক্লাসে ঠিক করে ফেলবো আগে। তো আমি একটু ডেস্কটপে গিয়ে একটা কাজ করি, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ধরুন নাম দিলাম সাপোজ PSD to HTML5। ওকে, তো এইটাকে আমি আমার বিএস কোড ওপেন করি, ডেস্কটপে গেলাম, এইটাকে ওপেন করলাম। তো যেহেতু আমরা HTML করবো, অবশ্যই আমার প্রথম কি লাগবে, একটা HTML ফাইল লাগবে, সরি index.html। তার মধ্যে আমি শর্টকাট কি বলতে পারি, HTML5 দিলাম। ওকে, আপাতত এখানে লিখে রাখি আমি PSD to HTML5, পরে চেঞ্জ করবো, সমস্যা নাই। তারপরে আমাদের রিসোর্স লাগবে, তো আমি একটা ফোল্ডার নিব assets নামে, তার মধ্যে একটা ফোল্ডার নিব আমরা কি নিতে পারি, CSS। তারপরে আমাদের যত জাভাস্ক্রিপ্ট ফাইল তার জন্য JS, যত ইমেজ আছে তার জন্য কি নিব, IMG। ওকে, তো এখন যাওয়ার পরে আমি যাব একটু ব্রাউজারে গিয়ে, আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ব্যবহার করব তো আমাকে বুটস্ট্র্যাপটা ডাউনলোড করতে হবে। তাহলে গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলাম, গেট বুটস্ট্র্যাপ। তো এখান থেকে আমাদের যত CSS JS ফাইল সবগুলো getbootstrap.com, ওইখান থেকে আমরা সবগুলো ফাইল নামাবো। তো এখান থেকে কি দিব, ডাউনলোড। তো আপনি চাইলে হ্যাঁ কম্পাইল CSS JS ফাইলের লোড ডাউনলোড করতে পারেন, অথবা সরাসরি এখান থেকে সিডিএন থেকে আমরা লিঙ্কগুলো কপি করতে পারি। তো আমরা প্রথমে বুটস্ট্র্যাপ সেলসটা কপি করব। তো এই লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি এইখানে বসালাম ব্রাউজারে, দিলে আমার কোডটা চলে আসবে। তো আমি কোডটা Ctrl+A Ctrl+C দিয়ে কপি করলাম। তো এইখানে একটা ফাইল তৈরি করে আমি নাম দিলাম bootstrap.main.css। তার মধ্যে আমি সকল কোড পেস্ট করলাম। তারপরে আমাদের কি লাগবে, আমাদের একটা ফাইল লাগবে style.css, ওইটাকে আমি পেস্ট করলাম। ওকে, তারপরে আমাদের কি ফাইল লাগবে, আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল লাগবে। তো আমি proper.js আর main.js আলাদাই নিয়ে নিই। তো আমি এইখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করে আবার এইখানে পেস্ট করব, করার পরে Ctrl+A Ctrl+C। তো এটা যেহেতু JS ফাইল, তো আমি কি নিব, এটা ছিল proper.main.js, তার মধ্যে এটা কোড পেস্ট করলাম। তারপরে আমাদের কি লাগবে, আমাদের লাগবে bootstrap.main.js, লিঙ্কটা কপি করে আমি এখানে আবার পেস্ট করলাম। তো এটা আমাদের কিসের কোড, bootstrap main.js ফাইল কোড। তাহলে এখানে একটা ফাইল নিব, নাম দিলাম bootstrap.main.js, তার মধ্যে আমি সবগুলো কোড পেস্ট করে দিলাম। ওকে, ফাইন। তারপরে যেহেতু আমরা বিভিন্ন লাইব্রেরি করতে পারি, তো আমার jQuery লাগবে, তাই jQuery-কে সার্চ দিই, আমাদের যে jQuery লাইব্রেরিটা আছে। তো jQuery.com থেকে আমরা লেটেস্ট যে ভার্সনটা ওইটা নিয়ে নিব। তো এখান থেকে ডাউনলোড, এই যে 3.6.0, এটা লেটেস্ট ভার্সন jQuery, এখান থেকে ডাউনলোড ক্লিক করলাম। ডাউনলোড কম্প্রেস ফাইলটা নিব, প্রোডাকশন। ওকে, এটা ক্লিক করার পরে Ctrl+A Ctrl+C। তো এইখানে আমরা আরেকটা ফাইল নিব, jQuery.main.js, কোডটা এখানে পেস্ট করলাম। ওকে, ফাইন। তাইলে আমার jQuery JS এর পার্ট শেষ। আরেকটা ফাইল লাগবে, আমার বিভিন্ন অ্যাক্টিভেশনের জন্য আমরা ফাইল নিব, নাম দিলাম main.js। আর এইখানে আমরা স্টাইল নেওয়া শেষ, আমাদের লাগবে ফন্টসাম। তো ফন্টসামটা আমার ইতিমধ্যে লোকালি ডাউনলোড করা ছিল, আমি এখান থেকে নিয়ে নিই, ডাউনলোডসে গেলাম, তারপরে ফন্টসাম। তো আমরা জানি আমাদের কি কি লাগবে, আমাদের একটা CSS লাগবে যে all.main.css। তো এইটা কপি করার পরে আমি এইখানে জাস্ট পেস্ট করে দিব, রাইট ক্লিক, সরি এভাবে পেস্ট হবে না, আমি যাব আমার কোন জায়গায় ছিল, ডেস্কটপে, তারপরে আমাদের PSD.html assets CSS, তার মধ্যে পেস্ট করে দিলাম। আর কি লাগবে, আমাদের আরেকটা ফোল্ডার লাগবে, ওয়েব ফন্টস যে ফোল্ডারটা ছিল ওইটা কপি করব, ওয়েব ফন্টস, এই যে ওয়েব ফন্টসটা কপি করার পরে আমি ব্যাক করি, আমি বসাবো CSS ফোল্ডার বাইরে ওয়েব ফন্টসটা। ওকে, ফাইন। তো আমাদের সবগুলো ফাইল লোড করা শেষ। তো আমি এখানে একটা রিনেম করে ফেলি, এটাকে করে আমি নামটা দিয়ে দিব font awesome.main.css।
তাইলে আমাদের সবগুলো ফাইল লোড হয়ে গেল। তাহলে আমাদের এখন সবগুলো লিঙ্ক করার পালা। তো প্রথমে আমি একটা কমেন্ট করে ফেলি। আমরা প্রথমে কি করব, আচ্ছা আমাদের কি রেকর্ডটা হইতেছে এখানে, ওকে ফাইন। এখানে একটা স্পেস দিলাম। প্রথমে আমরা রাখবো কি রাখতে পারি, আমরা রাখতে পারি স্টাইল ডট, আমার রাখতে পারি বুটস্ট্র্যাপ সিএসএস। ওকে, এইখানে আমরা লিঙ্ক করব, সরি লিঙ্ক কি রাখতে পারি অ্যাসেটস, তার মধ্যে সিএসএস বুটস্ট্র্যাপ সিএসএস। তারপরে আমি যদি আমি লিঙ্কটা আবার একটু কপি করি, এইটাই কপি করে নিয়ে আসি, এইটুকুই পেস্ট করলাম। কি রাখতে পারি আমাদের ফন্ট অসাম সিএসএস। তো এইখানে কি লোড করব স্ল্যাশ ফন্ট অসাম মেইন সিএসএস। ওকে, তারপরে আবার পেস্ট আমাদের কি এইটা মেইন সিএসএস। তো এখানে কি হবে স্টাইল ডট সিএসএস। ওকে, তারপরে সেম আমরা বডির আগে এইখানে পেস্ট করে দিয়ে দিই। আমরা তো অবশ্য ইয়া হবে না, লিঙ্ক হবে না, স্ক্রিপ্ট হবে। কি বসাবো স্ক্রিপ্ট, তারপরে এসআরসি কি আছে অ্যাসেটস স্ল্যাশ জেএস। তার মধ্যে আমরা প্রথমে দিব আমাদের jQuery লাইব্রেরিটা, এখানে লিখবো আমরা jQuery js। ওকে, তারপর কপি করলাম একটা দুইটা তিনটা চারটা। তারপর কি আছে আমাদের পপার জেস, তারপর যে আমাদের বুটস্ট্র্যাপের জেস, আর ফাইনালি হবে আমাদের মেইন জেস। ওকে, তো আমি এখানে লিঙ্ক করে ফেলি। কি হবে স্ল্যাশ আমাদের পপার মেইন জেস, তারপরে হবে আমাদের বুটস্ট্র্যাপের যে জেসটা, আর এইখানে হবে আমাদের মেইন জেস। ওকে, তাহলে ফাইলগুলো সবগুলো লোড করা শেষ, সবগুলো হয়ে গেল। আমি একটু ফাইলটা রান করি। তারপরে যাব ভিউ পেজ সোর্সে চেক করার জন্য যে সবগুলো ঠিকমতো কানেক্ট হয়েছে কিনা আমাদের। বুটস্ট্র্যাপ ক্লিক করলাম, ওকে এইটা ঠিক আছে আমাদের। তারপরে ফন্ট অসামে ক্লিক করলাম, এইটাও ঠিক আছে আমাদের। তারপরে স্টাইল ডট সিএসএস ক্লিক করলাম, স্টাইল কিছু লিখি না আমরা, এই জন্য আসে নাই। ওকে, আচ্ছা এইটা আসছে আমাদের লাইভ সার্ভার কোডটা, এটা কোনো ম্যাটার নেই, এটা লাইভ সার্ভার একটা কোড জেনারেট করে। তো এটা ছাড়া এটা কিন্তু আমাদের কোড। এই যে মেইন জেস আমরা খালি আছে আপাতত, বুটস্ট্র্যাপ মেইন জেস ওকে এইটা লোড হয়েছে ঠিকমতো, পপার মেইন জেস এটা লোড হয়েছে, jQuery লাইব্রেরি এটা ঠিকমতো কল হয়েছে আমাদের। তাই আমার সবগুলো ফাইল প্রপার লোড করা শেষ। আমার কাজ করা উচিত, সবসময় খেয়াল করবেন যে কোডটা যেখানে করুন না কেন সবসময় গিট হাবে বা যেটা ইউজ করেন একটা গিটে আপ করে রাখবেন। তো আমি আমার গিট হাবে লগ ইন করি, করার পরে তো আমি এখানে একটা নিউ একটা রিপোজিটরি ক্রিয়েট করে ফেলি। ধরুন কি নাম দেওয়া যায় PSD to HTML5। ওকে, PSD to HTML5 এটাই রাখি আমরা, এটা পাবলিক থাকুক। ওকে, আমাদের রেডমি ফাইল আপাতত প্রয়োজন নাই, ক্রিয়েট রিপোজিটরি দিলাম, দিলে আমাদের এই চলে আসলো। তো প্রথমে কি লাগবে আমাদের গিট ইনিট, তারপর গিট কমিট, তারপরে আমাদের মেইজ অলরেডি আছে, আর এই লিঙ্কটা কপি করে ফেলি। তাহলে আমি যাব আমাদের ফোল্ডারে, যাওয়ার পরে এইখানে আমি গিট ব্যাশ হিয়ার এইটা নিলাম। কি লিখবো গিট ইনিট। ওকে, আমাদের গিটটা চলে আসলো। গিট অ্যাড সবগুলো ফাইল যেহেতু, তো আমরা কি দেব স্টার দিলাম। ওকে, এন্টার। তারপরে গিট কমিট -m, তো আমরা কি দিব একটা দিলাম যে ইনিট দিলাম। ওকে, তারপরে আমরা এই যে লিঙ্কটা আমরা কপি করছিলাম এইটা এখানে পেস্ট করব আমরা, জাস্ট পেস্ট, তারপরে এন্টার, তারপরে গিট পুশ অরিজিন মাস্টার, এন্টার। তাহলে আমার সবগুলো ফাইল হয়ে গেল, এটা আপলোড হয়ে গেল। এটা একটা গুড প্র্যাকটিস যে প্রতিটা কাজ শেষ করার সাথে সাথে আপনি পুশ করে রেখে দিবেন, তাইলে আমাদের কোডটা হারানো ভয় থাকবে না। আমি যখন লিঙ্কটা রিফ্রেশ দিয়ে পেজটা খেয়াল করে আমার সবগুলো আপ হয়ে 33 সেকেন্ড আগে হয়ে গেছে একটা কমিট। তো এইভাবে প্রতিটা কাজ করার পরে আমাদের উচিত শেষ করার আগে, পিসি অফ করার আগে আমার এটা পুশ করে রাখা উচিত। তো এই ছিল আজকের ক্লাসটা। তো আগামী ক্লাস থেকে আমাদের কোড করা শুরু করবো, আমাদের হেডার ব্যানার তারপরে অ্যাবাউট সবগুলো করবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।